আলামিন বলেন سبح اسم ربك الأعلى الذي خلق فسوى প্রশংসা করো ওই আল্লাহর যিনি হচ্ছেন আলা, সবচাইতে বড়। আল্লাহ কি? সবচাইতে বড়। তিনি নিয়ামত দিয়ে আমাদের পুরো জীবনটাকে এমন ভাবে ভরে দিয়েছেন, নিয়ামত যদি গুনতে চান জীবন শেষ হয়ে যাবে, নিয়ামত গুনে শেষ করা যাবে না। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। ওরে বান্দা, তোর জীবনে, তোর দেহের মধ্যে, তোর শরীরে, তোর ফ্যামিলির মধ্যে আমি এত 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 নিয়ামত দান করেছি, আঙ্গুল দিয়ে যদি গুনতে শুরু করে দাও গুনে গুনে শেষ করা যাবে না। বলেন সুবহানাল্লাহ। এজন্য সব সময় প্রশংসা করব কার? আল্লাহ। সবকিছু করব কার খুশির জন্য? আল্লাহ। নামাজ কার খুশির জন্য? আল্লাহ। রোজা রাখবো কার খুশির জন্য? আল্লাহ। খাদ্যে ভেজাল দেব কার খুশির জন্য? শয়তানের। শয়তানের খুশিও লাগবে না? খাদ্যে ভেজাল দেওয়া যাবে না। আল্লাহ কি খাদ্যে ভেজাল দিতে বলেছেন না না দিতে বলছেন? বিশ্বনবী বলেন মান গাশানা ফালাইসা মিন্না, হি ইজ নট অ্যামং আস হু ডিসিভস আস। যে আমাদেরকে ধোঁকা দেয় সে আমার উম্মত নয়। এজন্য খাদ্যে ভেজাল দেওয়া যাবে না। আর সব সময় প্রশংসা করব কার? আল্লাহ। চিৎকার করে আল্লাহরে আবার একটা ডাক দেন, বলেন আল্লাহু আকবার। قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। আল্লাহ বলেন নবী আপনি বলে দেন এই সব সাগরের পানিগুলো যদি কালি হয়ে যায় আর সব গাছের পাতাগুলো যদি খাতা হয়ে যায়, দুনিয়ার মানুষেরা বসে বসে যদি সাগরের জল নামক কালি দিয়ে গাছের পাতা নামক খাতার উপরে আমি আল্লাহর প্রশংসা লিখতে শুরু করে দেয়, সাগরের জলগুলো শেষ হয়ে যাবে, গাছের পাতা সব ফুরিয়ে যাবে, আমি আল্লাহর প্রশংসা করে করে শেষ করা যাবে না। আর আস্তে বলেন সুবহানাল্লাহ। আস্তে বলতে বললে সাউন্ড বেড়ে যায়, ডিজিটাল সিস্টেম নাকি? চিৎকার করে আবার আল্লাহরে ডাক দেন, বলেন আল্লাহু আকবার। যদি রবের নিয়ামতের প্রশংসা করি নিয়ামত বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। সব সময় প্রশংসা কার? আল্লাহ। সাগরের জলগুলো শেষ হবে, গাছের পাতা পুড়িয়ে যাবে, আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে না। কবি কত সুন্দর করে বলতেছে দেখেন, সাগরের জলকে কালি করে গাছের পাতাকে খাতা করে তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জীবন ভরে। সাগরের জলকে কালি করে, আল্লাহু আকবার। সাগরের জল ফুরিয়ে যাবে, গাছের পাতা শেষ হয়ে যাবে, আল্লাহর প্রশংসা করে করে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি আমার নিয়ামতের শুকরিয়া করো নিয়ামত বাড়িয়ে দেব, আর যদি নিয়ামতের কুফরি করো রে এমন শাস্তি দেব কল্পনাও করতে পারবে না। নাউযুবিল্লাহ বলেন। আমরা কি আল্লাহর শাস্তি চাই না রহমত চাই? জোরে করো, আমরা আল্লাহর রহমত চাই। আল্লাহ বলেন এমন ধরা ধরবো পার পাওয়ার কোন সুযোগ থাকবে, কারণ আল্লাহর ধরা বড় কঠিন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ সব সময় ধরে না, ধরলে কথা কর, ধরে 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 না, ধরলে আল্লাহ। ফেরাউনকে যখন ধরেছেন ছাড় দেন নাই, নমরুদকে যখন ধরেছেন ছাড় দেন নাই। ফেরাউনের হেদায়েতের জন্য রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে পাঠিয়েছেন। মুসা ছিলেন তো কালিমুল্লাহ, সরাসরি আল্লাহ পাকের সাথে কথা হতো। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামকে পাঠিয়েছেন হেদায়েতের জন্য, অনেক উপায় অবলম্বন করে আল্লাহর নবী মুসা ফেরাউনের কাছে রবের দেওয়া দাওয়াত পৌঁছালেন। ফেরাউন দাওয়াত গ্রহণ করে নাই, বিরুদ্ধাচরণ করেছে, এমনকি মুসা আলাইহিস সালামকে মারার জন্য সেনাবাহিনী গঠন করছে। নাউযুবিল্লাহ বলেন না। আল্লাহর নবী মুসা বনী ইসরাইলের মুমিনদেরকে নিয়ে
লোহিত সাগরের দিকে তাকে একটা দৌড় দিলেন। ফেরাউন পেছনে পেছনে দৌড় দেয়। আল্লাহর নবী মুসা লোহিত সাগরের কাছে যখন চলে আসলেন, তরঙ্গ বিক্ষুব্ধ সাগর, চারদিকে বিশাল বিশাল ঢেউ, মুমিন বান্দাদেরকে নিয়ে দাঁড়িয়ে সাগরের পানে তাকিয়ে আছেন। আকাশের দিকে তাকিয়ে রবকে একটা ডাক দিলেন, ও মাবুদ, মাবুদ গো, দেখো না কি বিশাল বড় সমুদ্র। আজকে যদি ফেরাউন আমাদেরকে ধরে ফেলে, সবাইকে মেরে ফেলবে। বনী ইসরাইলের মুমিন কেউ থাকবে না, তোমার নাম জপার মতো কেউ থাকবে। ফেরাউন চলে আসতেছে। রব্বুল আলামিন বললেন, মুসা তোমার লাঠি ফেলো। তোমার লাঠি দিলেন তো, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা তোমার ডান হাতে কি? মুসা বললেন লাঠি। রব্বুল আলামিন বললেন লাঠি ফেলো। মুসা আলাইহিস সালাম লাঠি ফেললেন, বিশাল বড় রাস্তা হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বনী ইসরাইলের মুমিনদেরকে নিয়ে লোহিত সাগর পার হয়ে ওই পারে চলে যায়। ইতিমধ্যে ফেরাউনও চলে আসছে। ফেরাউনও চলে আসছে। ফেরাউন তার সৈন্যবাহিনী নিয়ে এসে দেখে কি আজীব তামাশা, লোহিত সাগরের মধ্যে রাস্তা, বিশাল বড় মুসা, বিশাল বড় রাস্তা দেখে মহা খুশি। ভাবলো মুসা তো পার হয়েছে মুমিনদেরকে নিয়ে, আমিও পার হবো। মনে হয় ওর বাবা রাস্তা বানাই দিয়ে গেছে। ফেরাউন বললো, মার্চ অন, মার্চ অন দ্য ব্রিজ, ব্রিজের উপর দিয়ে মার্চ করো। সব সৈন্যবাহিনী মার্চ করতে শুরু করলো। ফেরাউন তার সৈন্য সহ ব্রিজের মাঝখানে যখন চলে আসছে, রব্বুল আলামিন বললেন, মুসা রে, এটাই সময় অ্যাকশন নেয়া, এটাই সময়, এখনই অ্যাকশন নিতে হবে। অ্যাকশন, অ্যাকশন, ডাইরেক্ট এখনই অ্যাকশন নিবা। তাড়াতাড়ি তুমি লাঠি তোলো। তুমি আল্লাহর নবী মুসা লাঠি তুললেন। ফেরাউনের সৈন্যরা রাস্তা দিয়ে মাঝখানে চলে আসছে। হাজার হাজার কোটি কোটি মনের কিউসিক পানি এসে সলিল সমানি করে দিয়ে চলে গিয়েছে। সুবহানাল্লাহ। ফেরাউন তার সৈন্য সহ শেষ, সলিল সমাধি, কেউ না। পানি খাইতে খাইতে পেটগুলা পটকা মাছের মতো এত বড় হয়েছে। সমুদ্রের পানি মিঠা না লবণ? কথা কথাকে লবণাক্ত। ফেরাউন খেতে পারে না। খেতে খেতে গলা পর্যন্ত আসছে। এবার আমি ইমান আনছি। কি কয়? আল্লাহ বললো তো, আল্লাহ টেক ইউর ফেথ নাও, এখন তো ইমান আমি নিব। জিবরাইল বললেন, সুবা দিয়ে আরেকটু পানি খাওয়া। ফেরাউন শেষ। রব্বুল আলামিন বললেন, আমার খেলা শেষ হয় নাই। فَالْيَوْمَ نُنَجِّيكَ بِبَدَنِكَ لِتَكُونَ لِمَنْ خَلْفَكَ آيَةً। ওরে ফেরাউন, দাম্ভিকতা দেখিয়েছিস, খবরদারি করেছিস, অনেক বড় গিরি দেখিয়েছিস। আজকে তোকে আমি লোনা পানির মধ্যে লবণের পানি খাইয়ে খাইয়ে মারলাম, কিন্তু তোর লাশটা বুঝবে না, গলবে না। কিয়ামত পর্যন্ত তোর লাশটাকে আমি শুটকি বানিয়ে রাখলাম। সুবহানাল্লাহ। তোর লাশটাকে কিয়ামত পর্যন্ত শুটকি বানিয়ে রাখলাম। কোন মাছ তোকে ছোবে না, কোন কীট পতঙ্গ তোকে খাবে না, কোন ব্যাকটেরিয়া তোকে পচাবে না। বিশ্ববাসীর জন্য আপ টু দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামত পর্যন্ত তোর লাশটাকে আমি নিদর্শন করে রাখলাম। সুবহানাল্লাহ করবেন না? চিৎকার করে আবার আল্লাহু আকবার। ফেরাউন শেষ, কিন্তু ফেরাউনের ছেলেরা আছে না নাই? আর আসতে কম। যুগে যুগে ফেরাউন থাকবে, তাদের বিরুদ্ধে মুসা ভূমিকা পালন করতে হবে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ফেরাউনের হুমকি ধমকি ছিল, নামরুদের হুমকি ধমকি ছিল, এখন নাই। ফেরাউন মরার পরে 2000 বছর পরে মিশরের জেলেরা লোহিত সাগরের একটা পাড়ে জাবালিন নামে একটা জায়গা আছে, সি বিচ, ওখানে ফেরাউনের লাশ খুঁজে পাইছে। ফেরাউন হচ্ছে তার উপাধি, তার মূল নাম হচ্ছে মেনেফতাহ রামসিস সানি, দ্বিতীয় রামসিস ওর নাম। ইতিহাস মিলিয়ে দেখে এটা ফেরাউন মুমিফাইং করা হয়েছে। আজ মিশরের জাতীয় জাদুঘরে রয়্যাল মমিস চেম্বারের মধ্যে আজ এটা সংরক্ষণ করেছেন কে? আল্লাহ। আর আছে কোন কে? আল্লাহ পাক সংরক্ষণ করেছে। ওই লাশ ছাড়াও আর 9টা লাশ রয়েছে। সবগুলো লাশ সংরক্ষণের জন্য -35 to 40 ডিগ্রি নন ফ্রস্ট সেলসিয়াস রাখতে হয়, কিন্তু ফেরাউনের লাশ সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন কে? এজন্য -0 ডিগ্রিতেই আল্লাহ এটা হেফাজত করছেন। আল্লাহু আকবার। ফেরাউন শেষ, নমরুদ শেষ। ওদের জীবনী থেকে আমাদের জন্য শিক্ষা কি? শিক্ষা হলো, পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না,
হোক না সে ফেরাউন কি বা নমরুদ, কেউ হবে চিরদিন রয় না, কেউ হবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কি বা নমরুদ, কেউ হবে চিরদিন রয় না, কেউ হবে চিরকাল রয় না। আল্লাহু আকবার।